ইমার্জেন্সি পিল খাওয়ার পর কি কি সমস্যা হতে পারে? বর্তমান সময়ে জনপ্রিয় একটি ওষুধ ইমার্জেন্সি পিল, কিন্তু এ সম্পর্কে আমরা কতটা জানি, আর যা জানি তার কতটুকুই বা সঠিক? ডক্টর শিমু আক্তার বলেন, বর্তমান সময়ে জনপ্রিয় একটি ওষুধ ইমার্জেন্সি পিল। ইমার্জেন্সি পিল একটি হরমোনাল ঔষধ যা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ অর্থাৎ ওভুলেশনের প্রক্রিয়া পিছিয়ে দেয় অথবা নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে প্রতিস্থাপিত হতে বাধা দেয়। যাদের ইতিমধ্যে ওভুলেশন হয়ে গেছে অথবা নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ওষুধ কোনো কাজ করে না। সেবনবিধি: অপরিকল্পিত ও অনিরাপদ সহবাসে 3 দিনের মধ্যে ওষুধটি খেতে হবে, তবে যত তাড়াতাড়ি খাওয়া যায় তত ভালো কাজ করে। একটি পিল একটি ঋতুস্রাব চক্রে একবারই খাওয়া যাবে। ইমার্জেন্সি পিল কারা খেতে পারবেন? যারা কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করছেন না, কন্ডোম ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পরপর 2-3 দিন জন্ম নিয়ন্ত্রণের নিয়মিত পিল খেতে ভুলে গেলে ইমার্জেন্সি পিল কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয়। এই ইমার্জেন্সি পিল কারা খাবেন না? যাদের এই ওষুধ খেলে অ্যালার্জির সমস্যা হয়, যারা ইতিমধ্যে গর্ভধারণ করে ফেলেছেন, যাদের ঋতুস্রাব অনিয়মিত বা অতিরিক্ত রক্ত যায়। খাওয়ার পর যেসব সমস্যা হতে পারে: বমি বমি ভাব, তীব্র মাথা ব্যথা, ওজন বৃদ্ধি, পরবর্তী ঋতুস্রাব আগে বা দেরিতে হতে পারে, অতিরিক্ত রক্ত যেতে পারে, ঋতুস্রাব অনিয়মিত হতে পারে, পরবর্তী সময়ে গর্ভধারণের সমস্যা হতে পারে। ইমার্জেন্সি পিল কতটা নিরাপদ? যখন চিকিৎসকের কাছে যেতে হবে, রক্ত 1 সপ্তাহের বেশি হয়ে গেলে, পেটে তীব্র ব্যথা 3 থেকে 5 সপ্তাহের বেশি থাকলে, ঔষধ সেবনের 2 ঘন্টার মধ্যে বমি হলে, 3 সপ্তাহের মধ্যে ঋতুস্রাব না হলে, যারা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করছেন, এটা অবশ্যই মনে রাখতে হবে, ইমার্জেন্সি পিল কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয়। এটি শুধু অপরিকল্পিত সহবাসের ফলে অযাচিত গর্ভধারণ প্রতিহত করে মাত্র। সুতরাং জন্ম নিয়ন্ত্রণের জন্য নিয়মিত যে পদ্ধতি ব্যবহার করছেন তাই চালিয়ে যান।